মামুনের মা যে ছেলেকে জন্ম দিয়েছে সেই ছেলে বুড়ি বিয়ে করার ট্রেডিশন বাংলাদেশে চালু করেছে। ওর ছেলের ট্রেডিশন ধরে রাখার জন্য আমি এই বুড়িকে বিয়ে করার অফার দিলাম। ইভেন তার সাথে আমাকে সে আমার জেন্ডার নিয়ে কথা বলেছে, সো আমার এটা প্রুভ করতেই হবে যে আমি ছেলে মানুষ। তো আমি ওই বুড়িকে দিয়ে প্রমাণ করতে চাই, কারণ ওই রকম রক্ষিত একজন বুড়ি যে ইন্ডিয়াতে যে রক্ষিতাগিরি করে মামুনের মতো একজন বাস্টার্ডকে জন্ম দিয়েছে, যে অন্যের মার সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারে, যে নিজের শাশুড়িকে রেপ করতে চায়, এই বাস্টার্ডের কথায় বা বাস্টার্ডের মায়ের কথায় আমি ক্যাপ খুলি নাই। ওয়েদার অনেক বেশি মানে ড্যামেন হট, এই রুমে এসি নাই, দ্যাটস ওয়াই আমি ক্যাপ খুলে আপনার জাস্ট মানে ভিডিও করছি। আর আমি ফুল প্যান্ট এখানে পরে আসছি কারণ অনেক সময় বাইরে গেলে আমি হচ্ছে ট্রাউজার পরি। ট্রাউজার সেটা নিয়ে তো আমাদের মতো এডুকেটেড পার্সন ওই বুড়ির মতো বললে তো চলবে না। বুড়ির কথার তো কোনো ভিত্তি নাই। বুড়ি একবার পাঠা বলে, একবার হিজড়া বলে, একবার থার্ড জেন্ডার বলে, একবার পুরুষ বলে, ওর ব্যাকগ্রাউন্ড তো দেখতেই হবে। শোনেন, ওই বুড়ি যেদিন লাইলার বাসায় আসছিল সেদিন চটের ব্যাগ, বোঝেন, চটের ব্যাগে কাপড় নিয়ে আসছিল। হ্যাঁ, ওই বুড়ি আমাদের সামনে এসে কথা বলতে পারবে না। বুড়ি ওই বলছেন আমার বিরুদ্ধে মামলা দিবে, ওই বুড়ি আমার বিরুদ্ধে যদি 50টাও মামলা দেয়, বুড়ির এগেনস্টে আমি এই কথাগুলোই বলবো। চটের ব্যাগে কাপড় নিয়ে এসে বুড়ি চটের ব্যাগের মধ্যে ওই ছেলের বউ অসুস্থ হলে কাঁঠাল নিয়ে আসে। বুড়ি একটা ভালো ফল কিনারও টাকা নাই, ফকির নিয়ে আবার আমাকে বলে আমি এক সিরা প্যান্ট পরি। আমার ওই রকম 3টা প্যান্ট আছে, আমি হাফ প্যান্ট পরে আমার একটা ইউজড হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি হাফ প্যান্ট পরে আমি তো লাইভে বুড়িকে আমার হাফ প্যান্ট বা টি শার্ট কতগুলো আপনারা আমার টিকটক বা আমার ফেসবুক আইডি স্ক্রল করলেই দেখতে পারবেন। বুড়ি বলছে আমার কাপড় নাই, আমার কিছু নাই। ওর ছেলের মতো ফকিন্নি নাকি ওই বাসায় কাজের মেয়েরা থাকলে একটু পর পর লাইট ফ্যান বন্ধ করে দেয়, কারেন্ট বিল দিতে পারে না। কারেন্ট বিল দেওয়ার টাকা যাদের নেই সেই বুড়ি আমাকে ফকিন্নি বলে। সঙ্গে আপনার কিভাবে বন্ধুত্ব হয়? তাহলে কি আপনিও ফকিন্নি না? সেই ফকিন্নির ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে কারণ ফকিন্নির ছেলেকে কালচার দেওয়ার জন্য আমি ভালো বানানোর জন্য নিয়ে আসছি, এবং সেভারেল টাইম লায়লার সাথে যখন গন্ডগোল হয়েছে তখন মিলাই দেওয়ারও চেষ্টা করেছি। এবং আমি মোহনাকে বলেছি, আপু তুমি যদি চাও আমি পার্সোনালি মামুনের সাথে কথা বলে তোমাকে প্যাচ আপ করে দিব। উত্তার লেজ কখনো সোজা হয় না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বিব্রত বোধ উনি ওনার পার্সপেক্টিভ থেকে বলতেছে। মামুন নিজেও তো ভাই আমাকে অনেক অশ্লীল গালিগালাজ করেছে, আপনাদের সামনে আমি স্পিকারে শুনিয়েছি। সো ওর প্রতি বা ওর ফ্যামিলির প্রতি আমার কোনো ধরনের কোনো যে বিব্রত বোধ করা, কেউ কিছু বলে এই ধরনের কিছু আর কাজ করে ছেলের ভালো লাগার কিছু নাই, আমার খারাপও লাগে না। ওই ছেলেটা আমার মাকে নিয়ে যে এইভাবে গালিগালাজ করেছে, ওই ছেলের প্রতি আসলে আমার কোনো ধরনের ফিলিংস বা কোনো কিছু, যে কোনো মেয়ে যাতে মামুনের চক্কর আর না পড়ে। আমি যেইভাবে সাফারার, আর কোনো মেয়ে যাতে সাফারার না হয়, আমাকে যেভাবে ম্যানিপুলেট করেছে আর কাউকে যাতে এই ধরনের ম্যানিপুলেট করতে না পারে, এটাই আমি বলবো। অনেক সমস্যা হচ্ছে ছেলেকে আপনারা কেউ অ্যালাউ করবেন না। ও যাতে কোনো জায়গায় বাসা ভাড়া না থাকতে পারে, ও যাতে একটা ভালো সোসাইটিতেও না থাকতে পারে, কারণ ও একটা সোসাইটির কীট পতঙ্গ। ও একটা ভালো সোসাইটিতে থাকলে ওই সোসাইটিটা নষ্ট করবে, ড্যামেজ করবে। ও এগুলা মানুষকে শিখাবে যে কিভাবে অসামাজিক কার্যকলাপ বিয়ের পরেও করতে হয়। সো আমি বলবো যে মেয়েদেরকেও বলবো যে ও এখন অনেকভাবে চেষ্টা করবে সিম্প্যাথি গেইন করার জন্য। সো ওর অনেক অনেক কিছু সাফার করেছি, না পেরে আপনাদেরকে বলেছি। 4 মাস আমার উপর অনেক ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে, অনেক মার খেয়েছি, আমাকে প্রাইভেট পার্টও মরিচ পর্যন্ত দেওয়া হয়েছে। সো আপনি বুঝেন আমি কতটা টর্চারের শিকার হয়ে আপনাদের কাছে বলতে এসেছি। সোশ্যাল মিডিয়াতে সবাই যেহেতু আমাদের সম্পর্কটা জানে, সো আমি কিন্তু ইজিলি সম্পর্কটা ভাঙতে চাইনি। আর আমি অনেক অনেক কিছু ফেস করে ওকে বিয়ে করেছি, সো আমি কিন্তু ইজিলি